জাতীয় নির্বাচনের মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এখন আর কেবল ভোট কাটার দল হিসেবে দেখা হচ্ছে না। বিগত কয়েকটি নির্বাচন, বিশেষ করে সিটি কর্পোরেশন ও স্থানীয় নির্বাচনের ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করে দলটির বেশ কয়েকটি আসনকে এ+ বা নিশ্চিত জয়ের সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। কিন্তু কেন এই আসনগুলো তাদের তালিকার শীর্ষে? বিশ্লেষণ বলছে, ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় শক্তির জায়গা বরিশাল বিভাগ। এর মধ্যে বরিশাল ৫ এবং বরিশাল ৬ আসন দুটি দলটির জন্য সুপার এ+ ক্যাটাগরিতে। কারণ খোদ দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এই দুই আসনে প্রার্থী হিসেবে আলোচনায় আছেন। চরমোনাই পীরের নিজস্ব হেডকোয়ার্টার এবং শায়েখ ফয়জুল করিমের ব্যক্তিগত আকাশচুম্বী জনপ্রিয়তা এই আসন দুটিতে হাতপাখাকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এখানে লাখো ভক্ত বা মুরিদদের বিশাল রিজার্ভ ভোট ব্যাংক তাদের মূল শক্তি। দ্বিতীয়ত, পটুয়াখালী ৩ আসনটি নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এই আসনে হাতপাখার প্রার্থী মুফতি আবু বকর তৃণমূল পর্যায়ে ব্যাপক কাজ করে যাচ্ছেন। স্থানীয় মাদ্রাসার নেটওয়ার্ক এবং পরিচ্ছন্ন ইমেজের কারণে তিনি এখানে শক্তিশালী অবস্থানে রয়েছেন। এছাড়া ঝালকাঠি ১ ও ২ আসনেও দলের খানকা ভিত্তিক প্রভাব অত্যন্ত প্রবল, যা ত্রিমুখী লড়াইয়ে তাদের এগিয়ে রাখে। তৃতীয়ত, খুলনা ৬ এবং বাগেরহাট ৪ আসন। এই উপকূলীয় অঞ্চলগুলোতে দীর্ঘদিনের ত্রাণ কার্যক্রম এবং সামাজিক কাজের মাধ্যমে দলটি একটি শক্ত ঘাঁটি তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, এখানে বিএনপি বা আওয়ামী লীগের ভোটের সমীকরণে ফাটল ধরিয়ে এককভাবে বিজয়ী হওয়ার সক্ষমতা রাখে তারা। চতুর্থত, লক্ষ্মীপুর ২ এবং চাঁদপুরের কিছু অংশ। নোয়াখালী অঞ্চলে কাওমি মাদ্রাসা কেন্দ্রিক বিশাল ভোট ব্যাংক তাদের বড় শক্তি। এছাড়া নারায়ণগঞ্জ ৪ ও গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতেও শ্রমিক শ্রেণীর মধ্যে তাদের একচেটিয়া প্রভাব রয়েছে। বিশ্লেষকদের মতে, মুফতি ফয়জুল করিম এবং মুফতি আবু বকরের মতো হেভিওয়েট প্রার্থীরা যদি তাদের নিজস্ব ফিক্সড ভোটের সাথে ১০ থেকে ১৫%, তবে আগামী সংসদে হাতপাখার উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব দেখা যেতে পারে। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।